হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পার্ট 2 তে তোমাদের আবারও স্বাগত। এবং বোনকে অনেকবার করে বলছিলাম যে কালী পুজো এখানে তুই আয়, আমি তো চলেই এসেছি। ও বলছিল আসবো না, তো ফাইনালি ওরা চলেই এলো। যাই বা হোক, এখন আমি আর ও দুজনে মিলে যাচ্ছি পুজো দিতে। ও মালাগুলো কিনে নিয়ে এসেছিল, ওকে আমি বলেই দিয়েছিলাম মালা কিনে আনতে। আর এখানে ফল মিষ্টি মা বাপিরা কিনেই নিয়ে এসেছে, আলতা শুধু নিয়ে আমরা যাচ্ছি এখন পুজো দিতে। আমরা এখন যাচ্ছি পুজো দিতে, আর গিয়ে মায়ের দর্শনও তোমাদের করিয়ে দিচ্ছি। তো চলো এখন পুজোটা দিয়ে দিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এসে দেখছি যে মাকে অলরেডি গয়না দিয়ে সাজানো শুরু হয়ে গেছে। তো তারপর দেখলাম যে মালা পরাচ্ছেন। আমরা যে মালাটা নিয়ে এসেছিলাম ওকে বলেছিলাম আনার জন্য। তো যে মালাটা এনেছে, আমার সবসময় চোখ ছিল যে ওই মালাটা পরাচ্ছে, তো আমার মানে আমার ইচ্ছা আর কি যে মায়ের গলায় বা পায়ে যেখানেই হোক মালাটা যাতে থাকুক আর কি। ওই সাইডে যেখান থেকে নিয়ে নিয়ে দেখো মালাগুলো পরাচ্ছে, ওখানে যেন পড়ে না থাকে। আর তাই আমি আগে আগে পুজো দিতে চলে এসেছি। আর তোমাদের বলেছিলাম না যে মা পুরো ফুলে ঢেকে যায়। দেখো গ্রামবাসীরা সকলে মাকে এত পরিমাণ মালা ফুল সব দিয়ে যায়, মালাতে মা পুরোপুরি ঢাকা পড়ে যায়। তো যাই হোক, মাকে সাজানোর পর দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে। আর আমরা এখন বাড়ি চলে যাবো খাওয়া দাওয়া করে, তারপর আবার আসবো। তো বলতে না বলতে বাড়িও চলে এসেছি। আমাদের রাত্রিবেলা স্পেশাল ডিনার ছিল লুচি, ঘুগনি, কুমড়োর তরকারি, মিষ্টি, সুজি। 2000 years later. আমরা এখন ঠাকুরটা চলেছি, যাই না তোমার শুনতে পাবো, দিদির গায়ে তো এরা হচ্ছে আমার ফাইনাল লুক, ওটা হচ্ছে ফাইনাল লুক। এখানে আমার বান্ধবীদের সাথে তোমার দেখা করে দাঁড়াবো। শুভশ্রী সবাই চেনো, যদিও এদের সবাই লাইভ করছে না না চলে এসেছি আমরা সবাই আড্ডা দেওয়ার জন্য। আর যে প্রত্যেকটা ভিডিও আমার ফলো করে তার নাম হচ্ছে মহুয়া, কারণ ও ভাই নিয়ে তাইও আসে আমার সাথে দেখা হয়েছে। আর এখন আমাদের গল্প চলবে, গল্প করার পর আমরা আসতে এবারে একটু লেট করে ফেলেছি, কারণ দণ্ডি খাটা হয়ে গেছে। আগেরবার তো আমি উপোস করেছিলাম, তো তার জন্য সবটা তোমাদের দেখাতে পেরেছিলাম। আগের ব্লগটা আমার এই চ্যানেলেই আছে, তোমরা যদি চাও তো দেখে নিতে পারো। তো দেখো সকলে দণ্ডি খাটা হয়ে গেছে, তারপর হচ্ছে বলিও হয়ে গেছে। এখন হচ্ছে সময় পুষ্পাঞ্জলি দেওয়ার। তো যারা উপোস করেছেন তারা এবং যারা আর কি দণ্ডি কেটেছে তারাও সকলে এখানে এখন পুষ্পাঞ্জলি দেবে বলে বসে আছেন। এই পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপর শুরু হবে বাতাসা ছড়ানো। সেটা সব থেকে মজা লাগে, কারণ কি বলতো বস্তা বস্তা বাতাসা ছড়ানো হয়, কারণ ওটা মানসিকের পুজো থাকে। তো যার যতই বয়স হোক না কেন, তার নামে যদি মানসিক থাকে তাকে ওজন করে সেই পরিমাণ বাতাসা এখানে ছড়ানো হয়। তো যে রিম্পাকে দেখালাম, রিম্পারও ওজন হবে, ওজন করে তাকে বাতাসা ছড়ানো হবে। কারণ কাকিমা উপোস করেছে, অন্যান্য কোনো মানসিক ছিল, কিছুদিন আগে অসুস্থ ছিল তাই। তো যাই বা হোক, বাতাসা ছড়ানো দেখার জন্য তোমরা ওয়েট করো যে কীরকম বাতাসা ছড়ানো হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন এটা চলছে ধুলো পোড়ানো। ধুলো পোড়ানোর পরই শুরু হবে বাতাসা মাপা। এই দেখো বলতে না বলতে চলে এসেছে বাতাসা মাপা। তোমাদের বলছিলাম না মানসিকের যে বাতাসা ছড়ানো হয় সেটা দেখো ওজন করিয়ে করা হয়। দেখো ওইদিকে একজন পাল্লায় বসে রয়েছে, আর এই পাল্লায় হচ্ছে বাতাসা মাপা হচ্ছে। বাতাসা মাপার পর ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে, ঠাকুরকে প্রণাম জানিয়ে, ঠাকুরের কাছে উৎসবি করে তারপরে বাতাসা ছড়ানো হয়। সেই বাতাসা আমরা কুড়াবো, খুব মজা হবে, দেখতে থাকো। দেখেছো বাতাসা কুড়ানোর কত ভিড়। আমরা তো এই ভিড়ের মধ্যে ছিলাম, ও আর সুভাষ ওই একদম সামনের দিকে চলে গিয়েছিল যাতে ভিড়টা না থাকে। বাতাসা ছড়ানোর পর এখানে শুরু হয়ে যাচ্ছে হোম। হোমের পর হবে আরতি, আরতির পর মাকে বিদায় জানাতে হবে। কষ্ট লাগলো, এটাই কিন্তু সত্যি কথা। তো যাই বা হোক, মায়ের কাছে এটাই আমার প্রার্থনা যে মা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। পরের বছর যেন আমরা সুস্থভাবে সবাই তোমার কাছে আসতে পারি।
আর দেখো হোম হওয়ার পর এখানে সবাই আমরা মারামারি লাগিয়ে দিয়েছি হোমে টিপ করবো বলে। আমি আছি, বোন আছে, মা আছে পেছনে, আর আমার ছোটো বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। আর দেখো তোমাদের বলছিলাম যে মানে আরতির পর মাকে বিদায় জানাতে হবে, সেই সময় চলে এসেছে। কষ্ট লাগলেও কিন্তু এটা আমাদের সকলকে মেনে নিতে হয়, কারণ এক হাতের পুজো। আর পুজোর কী কী নিয়ম আছে আমি তোমাদের আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম। তো এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই রায়পুকুরে, যেখানে মাকে বিসর্জন দেওয়া হবে। তো চলো এখন মায়ের বিদায় বেলায় তোমাদের সাথে জানাই যে আবার আসছে বছর খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে এসো আর সকলে মঙ্গল করো। তো যাই বা হোক, আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আমাদের এই কালিকে। আজকের মতো এতটাই, চলো টাটা। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর এর পরের ব্লগটা বিয়ের ব্লগ আছে, তো সাথে থাকো, দেখতে থাকো।